আমাকে একটা কাস্টমার বলছে তোমার কেক বানাতে কতক্ষণ সময় লাগে, তুমি একটা কেক তো আমাকে ঝটপট করে বানিয়ে দিতেই পারো। আরে ঝটপট করে কেক বানানোর জন্য কেকটাকে তো বেক করতে হবে, আর কেকটা বেক হতে তাকে ঠান্ডা করতে মিনিমাম কিন্তু আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কেকটা বেক করতে 30 মিনিট, তারপর সেটাকে ঠান্ডা করতে আরও 30 মিনিট, তাহলে 1 ঘন্টা হলো। এটাকে টেনে টুনেই আমি 1.5 ঘন্টা বলবো। আচ্ছা, শুধু কেকটা বেক করে তোমাদেরকে দিয়ে দিলে হবে? কেকের ভিতর আইসিং করতে হবে না? আর শুধু আইসিং করার পর ডেকোরেশনও তো রয়েছে। আর আইসিং করার পর কিন্তু আমি সেটাকে অন্তত 30 মিনিট ফ্রিজে সেট করি, কখনো কখনো 30 মিনিট না হলেও 15 মিনিট তো মাস্ট। 15 মিনিটের আগে আমি কোনো রকমের কোনো ডেকোরেশন করি না। আমার মনে হয় যেই লেয়ারটা আমি প্রথমে ভিতরে দিয়েছি সেই লেয়ারটাকে ভালোভাবে সেট করা উচিত, তারপর গিয়ে তো ফাইনাল ডেকোরেশন। তো কেকের কতগুলো পার্ট হলো দেখছো, বেকিং, তারপর ভিতরে আইসিং করে সেটাকে সেট করা, তারপর ফাইনাল ডেকোরেশন করা। তো সব কিছু মিলিয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে একটা কেক পুরো রেডি করে সেট করে পসিবল নয় দেওয়া। যদি তোমরা সেট না করে কেক নিতে চাও তাহলে আমি দিতে পারি, তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কেক ঘেটে যাওয়ার কোনো রকম কোনো গ্যারান্টি আমি নিতে পারবো না। আর যারা কাস্টমাইজ কেক নাও তাদের কিন্তু ফন্ডেন্ট মডেল থাকলে সেটা বানাতেও কিছু টাইম লেগে যায়, আর যারা আর্টিফিশিয়াল টপার দিয়ে নাও সেই টপারগুলো তো আমাকে কালেক্ট করতে হয়, তো সেগুলো কি 2 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করা পসিবল? তোমরাই বলো তো। তাই আমার তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা কাস্টমাইজ কেক আর কাস্টমাইজ চকলেট নিতে চাও তারা কিন্তু অন্তত 2 দিন আগে আমাকে অর্ডারটা কনফার্ম করে দিও। ব্যাস এটুকুই তো আমার আপনার, বলো টাটা।